গভীর রাতে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত 4 জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক লঞ্চ অ্যাডভেঞ্চারকে ঝালকাঠি ঘাটে আটক করা হয়েছে। গতরাত 1:45টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটা নামক স্থানে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হন অন্তত 4 জন, আহত হন প্রায় অর্ধশত যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার 9 নামের লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট নামের একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাথে। আসলে আমরা সম্মেলনে ঢাকায় গেছিলাম, তো আসার পথে চাঁদপুরের পরে আর কি বিষয়টা মেঘনা নদীতে। আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম, তো সম্মেলনে আসছি, সবাই ঘুমাইছিলাম। তো রাত্রে 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। আমরা শব্দের আলাপ পাইছি, পরে বাইরে দিয়ে যে লঞ্চের গায়ে মাইরে দিছে। পরে ওই সময় মনে করেন অনেক চিলেছিলি, লঞ্চ নামাই চলে আইছে, কিন্তু লঞ্চ এত কুয়াশার কারণে মনে করেন লঞ্চ আরেকটা দেখতে পারে না। তো আসার পথে পর্যাপ্ত কুয়াশা ছিল নদীতে, আসলে লঞ্চের কারো দোষ ছিল না। যতক্ষণে দেখছে ততক্ষণে তারা মুখোমুখি হয়ে গেছে, এই জন্য দুর্ঘটনার শিকার হয়েছে। আসলে এটা কারো হাত নাই। হতাহতের একজনের কনফার্ম ছিল জায়গা থেকে, আর অ্যাক্সিডেন্ট ইনজুরি হয়েছে অনেকেই। এর ভিতরে শোনা গেছে যে 3-4 জন নাকি মারা গেছে মেডিকেল নেওয়ার। এদিকে ঘাতক অ্যাডভেঞ্চার লঞ্চটিকে ঝালকাঠির লঞ্চ ঘাটে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লঞ্চের 4 কর্মচারীকে। লঞ্চে থেকে আমরা লঞ্চ থেকে এখানে পাই, লঞ্চ থেকে আমরা আটক করি এবং লঞ্চের আমাদের 4 জন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমাদের সাথে নৌপুলিশ প্রায় কাছাকাছি সময় নৌপুলিশ চলে আসে। নৌপুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং 4 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌপুলিশ আছে, তারা বিষয়টা অবগত। কি ঘটেছিল আসলে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানাবে।